সুজাতা স্ত্রী তার অতি গুণবতী, সুজাতা স্ত্রী তার অতি গুণবতী, ভুবনে নাহি পাবে তাহার মতো সতী, ভুবনে নাহি পাবে তাহার মতো সতী। এইবার বলি, আমরা বরাবর শুনে আছি পুরুষ নাকি নারীকে বিয়ে করে, এটা সত্যি না, টোটালটাই মিথ্যে কথা। নারী পুরুষকে বিয়ে করে। কেন? এই সম্বন্ধে একটা ইউটিউব আমি বারও করেছি, দেখেছেন নিশ্চয়। পুরুষ বিয়ে করতে যায়, ছাদনা তলায় দাঁড়ায়, নারী এসে তাকে 7 বার ঘুরে। মালা বদনের সময় নারী আগে মালা দেয়, হস্তবন্ধনের সময় নারীর হাত আগে দেওয়া হয়, খই পুড়ানোর সময় নারী আগে থাকে। তাহলে বিয়েটা কে কাকে করলো? আমার কাছে প্রশ্ন ওটা নয়, আমার কাছে প্রশ্ন, 1 বার 2 বার কি 3 বার ঘুরালেও তো হতো, 7 বারই বা ঘুরাতে হবে কেন? হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী, বাবা ঘোরাতে দম বেরিয়ে যায়, তাই না? যারা ঘোরায় তারা বুঝতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন 7 পাক দেয়া হয় জেনে নাও। 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারীর নিজের জন্য, বাকি 7টা কাল সে 7 রকম ভাবে স্বামী সেবা করতে পারবে। সারাক্ষণ স্ত্রী নয়, সারাক্ষণ বউ নয়, সারাক্ষণ সহধর্মিণী নয়, কখনো রমণী, কখনো জননী, কখনো ভগিনী, কখনো বান্ধবী, কখনো সখী, কখনো আবার গৃহলক্ষ্মী, কখনো আবার দেবী অন্নপূর্ণা। আর যদি বলেন ভেতর তত্ত্ব জানবেন, তাহলে আবার একটু বলতে হবে। 7 পাক কেন দেয়া হয়? চলো, বাড়িতে হারকিন আছে, হারকিনটা দেখলেই এই তত্ত্বটা জেনে যাবে। হারকিন রাত্রে জেলে রাখবে, সকালে গিয়ে দেখবে কাঁচের ভেতর কিছু পাটি ঢুকে চিৎপাত খেয়ে পড়ে আছে। দেখেছো? পোকা পোকা। এই নারীও একই তো। নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তাই? বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল যায়। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। বোঝা গেল? 7 দিন কেন লাগলো? যার জন্য 7 পাক না দিলে নারী পুরুষকে বাঁধতে পারবে না। এইবার 7 দিন কেন লাগলো বুঝে নিন ভালো করে। যতবার তৈরি করে ততবার ভেঙে যায়। দেখবেন নারীর এই স্বভাবটা এখনো রয়ে গেছে। 40, 45, 50 নারী ধ্যাস, পুরুষ কিন্তু 75 পর্যন্ত টুস্কি মারবে। ওটা ওই তৈরির সময় ভিতটা খারাপ হয়ে গেছে। বোঝা গেল? এইবার 7-এর তত্ত্বে চলুন। ছোটবেলায় পড়েছো না, 1-এ চন্দ্র, 2-এ পক্ষ ছিল না? বইটার নাম কি? তাও ভুল বলবে। এই বইটার নাম কি? ধারাপাত। এটাও ভুল বলছো। ধারাপাত বটে, তার আগে একটা শব্দ ছিল, বলো। নবধারাপাত। শুধু ধারাপাত নয়, নব মানে নূতন, ধারা মানে চোখের জল, পাদ মানে ফেল। একে বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। 7-এ কি ছিল? সমুদ্র। 7টা সমুদ্র কি কি? তাড়াতাড়ি বল। জয় রাধে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জলস্ততা, বোঝা গেল? একটু ভালো করে বুঝে নিন। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জলস্ততা। পৃথিবীতে এই 7টা সমুদ্র আছে। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল এনে একটা নারীর সৃষ্টি হয়েছে। যারজনকে আপনি নারীকে সব জায়গায় হারিয়ে দিলেও ওরা কেঁদে সব জায়গায় জিতবে। বোঝা গেল? ওই জায়গাটায় হারাতে পারেন, ওরা কেঁদে জিতে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মনে থাকবে তো, যাকে বউ ভাবছো 24 ঘন্টার মধ্যে কখনো না কখনো তিনি তোমার জননী। আর যে সকল পুরুষ শুধু নারীকে ভোগ্য বস্তু বলে ভাবে, আমি ভাবি তারা মানুষ নয়, তারা পশু। এটা মাথায় রাখবেন। নৈতিক চরিত্রটা ঠিক রাখার চেষ্টা করুন, কারণ ক্যামেরা চলছে, ছবি উঠছে, যা করবে সব ধরা পড়ে যাবে। এইবার চলুন, সুজাতা দেবী কেমন ছিল? সহধর্মিনী। কহরমুনি স্নান করতে গেছে, সুজাতা দেবী ফুল তুলে এনে চন্দন ঘষছে। কেন? নারায়ণকে স্নান করালেই তুলসী চন্দন দিতে হবে। কহরমুনি এসে নারায়ণকে স্নান করিয়ে এইবার তুলসী চন্দন দিচ্ছে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধার বীরম বীরম তদ্বন্দে গোমতি প্রিয়ম বন্দে গোমতি প্রিয়ম। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভোপিয়ম কামেশ্বর প্রশুভ প্রিয়ম গিরি গোবর্ধন ধার বীরম বীরম তদ্বন্দে গোমতি প্রিয়ম। বন্দে গোমতি ওম প্রিয়ম। নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় হিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মন্ত্রটা জানলে আপনি জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে দুজনকে বেশি ভালোবাসে। কে কে দুজন? গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ হিতায় চ। গরু এবং ব্রাহ্মণ কৃষ্ণের সব থেকে বেশি প্রিয়। এইবার বলি, মায়েদের প্রণাম করতে একটু সময় লাগে, লাগে না? পুরুষদের কিন্তু তাড়াতাড়ি প্রণাম করা হয়ে গেল। মায়েদের প্রণাম করতে একটু সময় লাগে। কিরকম? তাহলে চলুন, সুজাতা দেবী প্রণাম করছে, কহরমুনির তো প্রণাম করা হয়ে গেছে। পুরুষের প্রণাম তাড়াতাড়ি হয় কেন? এই আস্তে। পুরুষদের চাওয়ার কিছু থাকে না, কিন্তু নারী জাতির অনেক কিছু চাওয়ার থাকে। এমন একজন ব্যক্তি আছেন, হাত তুলুন তো, যে ভগবানের কাছে কোনোদিন কিছু চাননি? তাহলে কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি ঝাঁট দেওয়ার জন্য রয়ে যাব। কে আছে? চাওয়াটা বলে দেবো। যে বলবে জীবনে চাইনি সেও চায়। কোন দিন? দুর্গা পুজোর অষ্টমীর দিন। আয়ুর দেহি যশ দেহি, মনে পড়ছে? ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, ছেলে দাও, মেয়ে দাও, বাড়ি দাও, গাড়ি দাও। মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও।
আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। খালি দেহি দেহি নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে দোষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। ওগো বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, ভাই মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। ওগো মানুষের মতো দেখতে মনুষ্যত্ব নাই। যৌবনে কাব্য সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবন কাব্য সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। 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 লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান। জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। কলিতে দেখবেন অল্প বিদ্যা ভয়ঙ্করী। হ্যাঁ? এক কলম যদি পেটে থাকে তার লেজে পা দেয়া দায়। বাবা, তার ভাব কি যেন ডক্টরেট করেছে। হ্যাঁ গো, একবারও ভাবেনে যে ক্যামেরা চলছে, একটা নাটে টাইট মারলেই এখানে টাইট। আস্তে সুজাতা, এতক্ষণ ধরে ভগবানের কাছে কি চাইছো? যা বলে দিয়েছে তো ঘাবড়ে গেছে। বলছিলাম স্বামী, ওই ভগবানকে বললাম 22 বছর তো বিয়ে হয়ে গেল, দুদিন পরে দুজনেই মরে যাব, নারায়ণের সেবাটা করবে কে? তার জন্য সন্তান চাইছিলে বোধহয়। হ্যাঁ, ছি, তুমি নারী জাতির কলঙ্ক। তুমি নারায়ণের কাছে সন্তান চাইছো, তুমি জানো না জীবনে নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ওটা আজকে আর বলার সময় নেই। আবার কোনোদিন দেখা হলে সেদিন বলবো। চলুন এগিয়ে যাই। ইউটিউবে আছে, শুনে নেবেন। আমরা জানি মরে গেলেই শেষ, মরার পর যেতে হবে ভবসিন্ধু পারের ঘাটে। 17 দিন সময় লাগে। এইবার এপার থেকে তোমাকে ওপারে নিয়ে যাবে। এটাও ভুল, আমরা বলি খালি হাতে আসি, খালি হাতে যাই, মিথ্যে কথা। আসার সময় দুটো জিনিস থাকবে, সুকৃতি আর কর্মফল। যাবার সময় 3টে জিনিস থাকবে, পাপ পুণ্য, সুকৃতি, কর্মফল। সুকৃতি কর্মফল দুটো টেবিলে জমা হবে, চিত্তগুপ্ত আর বিচিত্তগুপ্ত। এইবার ওপারে নিয়ে যাবে, পাপ আর পুণ্যের ফলটা খারিজ হবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিক বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিক 28 নগর। 28 নগরে আছে 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর সাফাই করার জন্য। তাহলে শাস্তি হলো মানে শেষ না, ও গুড়ে বালি। আবার এপারে নিয়ে আসবে। কি কি জমা আছে? কর্মফল আর সুকৃতি। সুকৃতি যদি ভালো থাকে, ভালো বংশে তোমার জন্ম হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। ও জীবনে ছাড় পাবে। তুমি যাই করো, ভালো কর্ম করবে সেটা জমা থাকবে, কিন্তু পূর্বের যে খারাপ কর্মের ফলটা তোমাকে ভোগ করতে হবে। রাস্তা কিছু নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্তি পেল মানেই শেষ নয়। এইবার চলুন কোন কর্ম করলে কোন জন্ম হয় 2-5টা বলছি। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগত মাঝারে। বাঘ বক শৃগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধিকে হরণ করে ছুঁচো রূপে জন্ম হয় জানিও অন্তরে। উঁচু রূপে জন্ম হয় জানিও অন্তরে।
ধান গম চাল শস্য যে করে হরণ, হরণ ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, করে পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, দেখায় নিশ্চয় জানিবে সেবা বৃক্ষ জন্ম পায়। নিশ্চয় জানিবে সেবা বৃক্ষ জন্ম পায়। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম জানিও অন্তরে। কুকুর জনিতে জন্ম জানিও অন্তরে। দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়, ঘটায় নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। আর বলবো এই অবধি থাকবে, এর পরের গুলো গায়ে বাঁধবে গো। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। বোঝা গেল? কারো বিয়েতে যদি ভাঙচি দেয়, ওই যে বললো কোন জন্ম হবে, মুখ বার করবে আর ঢুকাবে কচ্ছপ। পরের ঘরে ঝগড়া বাঁধায়, শাশুড়ির টেনে বৌমাকে বললো, বৌমারটা নিয়ে গিয়ে শাশুড়িকে বাঁধিয়ে দিল। ও মশা হবে, 21 দিনের মধ্যে ডেড বডি পড়বে, রাস্তা নেই। মশার পরমায়ু সব থেকে কম, বোঝা গেল? আর সব থেকে মহাপাপ কোনটা? কারো বিয়ে ভেঙে দেয়া, কচ্ছপ জন্ম। কেন বলুন তো? সব থেকে বেশি দিন বাঁচে, ভুগে ভুগে মরে কচ্ছপ। 500 বছর, বুঝতে পারছো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। পরের পুকুরে যে বা মাছ চুরি করে, পরের পুকুরে যে বা মাছ চুরি করে। পরের পুকুরে যে বা মাছ ধরে খায়, পরের পুকুরে যে বা মাছ ধরে খায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। বোঝা গেল? আর বলবো গায়ে বাঁধবে কিন্তু। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। আবার কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। খুব সাবধান, কারণ বর্তমান কলিকাল। শনিবার হলে, আপনাদের এদিকে মনে হয় নেই না, শনিবার হলেই বড় বাবার পুজো আছে কম। আমাদের ওদিকে বাপরে বাপ, শনিবার হলেই লাইন পড়বে। সব 10টা থেকে সেজে গুজে বৌদিরা চললো। কোথায় যাচ্ছেন বৌদি? বড় বাবার পুজো। খবর নিয়ে দেখবেন জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না। হ্যাঁ, কি হবে? মন্দিরে ভগবান আছে, বাবা মাকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান বাপের ঠাকুর আর কি, ডাকলেই চলে আসবে। বেকার, সব কিচ্ছু দরকার নেই। সংসারও মাঝারে, কান খুলে শোনো, সংসারও মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী। মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। তার পশু হওয়াই ভালো ছিল। সবাই ভালো ছিল। কি গো, বাবা মা সেবা দেবো না? দেখবেন অনেক ছেলে আছে কলকাতায় দুর্গা পুজোয় 200 পিস কাপড় দান করছে, আর গ্রামের বাড়ি মেদিনীপুরে মা চোখের জল ফেলছে। কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। নিতাই গৌর হরিব। দরকার নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন ছেলে কিংবা মেয়ে সকালবেলা উঠে ফার্স্ট কাজ বাবা মাকে যদি প্রণাম করে, ত্রিভুবনকে প্রণাম করা হয়ে যায়।
प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। এখন চেয়ে ফেলেছি কি হবে, কত দূর বললাম। সতং পাপে পদং নাস্তি সহস্রবাকবর্ধকা অযুতদ্বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতকা पानकटी अपुत्र को अष्टमे वज्र घातक अपारे कुष्ठ में बचा ब्रह्मनारोद रत्नाकरो संवाद। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে বললাম, বাংলা বলতে হবে তাই তো। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়, 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। এই শতাং পাপে পদং নাস্তি, পায়ের দ্বারা যদি 100টা পাপ হয়ে যায়। নারদ জিজ্ঞেস করেছিল ভগবান তুমি কোথায় থাকো? ভগবান বলেছিল নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্ত আমার নামানুগুণ কীর্তন করে সেই ভক্তের মধ্যে থেকে নিজের কথা নিজেই আস্বাদন করি। তাহলে পায়ের দ্বারা যে পাপগুলো হয়, গুরুজনকে লাথি লেগে গেল সরি, গুরুজনকে লাথি মারা লাথি দেখানো, পা লেগে গেল প্রণাম করলাম না সরি, মন্দিরে পা লেগে গেল কোনো ব্যাপার না, ঠাকুরের জিনিসে পা লেগে গেল কাউকে বললাম না অপরাধ। পায়ের দ্বারা 100টা হলেই লগ হয়ে যায়। একটা ঠ্যাং চলে যাবে। শতং পাপে পদং নাস্তি, আমি বলছি না, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে। সহস্র বাকবর্ধকা, 1000 পাপ করলে সুন্দর বদন দেবে কিন্তু ওই ভোকাল কর্ড অফ থাকবে। কিরম হবে? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কি ধরনের পাপ? গালাগালি দেওয়া, মিথ্যা কথা বলা, কুরুতা কর্কশতা, বেদ বাক্যে অশ্রদ্ধা, গুরুজনের নিন্দা করা, ভাগবতের নিন্দা করা, ভগবানের নিন্দা করা, আর পরচর্চা করা, যেটা নারী জাতির মূল কাজ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, নিশিদিশি শুধু পচাল পাড়িলি নাম না বলিলি মুখে, পচাল পাড়িলি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি চুনকালি তোর মুখে, মানুষ হইয়া হাই কি করিলি চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা না পেলি না দিলি ভাই রে, নিতেও নারিলি নিতেও আলি ইহাতে শকতি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি তু কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে হবে হবে। মনে থাকবে তো? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তারপর কি বললাম? 10,000 পাপ করলে কি হবে? এই 10,000 পাপ করলে কালা, হ্যাঁ ঠিক, কালা হয়ে যাবে। কি ধরনের পাপ? হরিনাম শুনবো না, ভাগবত শুনবো না। কটা ছেলে মেয়ে আছে ইউটিউবে হরিনাম শোনে? গুনে বলে দেওয়া যায়। সব সিনেমা দেখবে আর সব কি সব হয়, হাসির চুটকি, ওই সব দেখবে। তারপরে আরো অনেক কিছু আছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, হরিনাম শুনবে না, ভাগবত পাঠ শুনবে না, কি শুনবে? ডিজে ডিজে। ব্যাস, ভগবান অমনি বন্ধ করে দিচ্ছে। হলো কি যে কি যে, এটা মনে রাখতে হবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে অপুত্র কর। অপুত্র কর। নারী জাতি কান খুলে শুনে নাও,
জীবনে 5টা পাপ করবে না। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার দেওয়া। বোঝা গেল? এই 5টা পাপ করবে। সুজাতা দেবী বলছে আমি যে চেয়ে ফেললাম কি হবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কিসের এত গল্প? আরে শোনো না এদিকে। সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের কি করা উচিত? প্রত্যেক দিন গোবিন্দের চরণ তুলসী, জগন্নাথের মহাপ্রসাদ, মহাপ্রভুর প্রসাদ, গোবিন্দের ভোগ প্রত্যেক দিন পাবেন। সন্তান দেখতে যেমন তেমন হোক, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জন্মাবেই। আর যদি আপনি প্রত্যেক দিন ঘুগনি, এগ রোল, চাউমিন, ফুচকা, ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম, হ্যাঁ, কিছু করার নেই। তুমি যদি প্রত্যেকদিন রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এগুলো শোনো, যে সন্তান হবে তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি থাকবে। আর তুমি যদি প্রত্যেকদিন সিরিয়াল দেখো, তাহলে সিরিয়ালের মতো সন্তান জন্ম। কিছু করার নেই। পেটে থাকতে মা বাবা যেমন হবে, বিশেষ করে মা যেটা করবে ওটাই বাচ্চার মধ্যে এফেক্ট হবে, এটা খেয়াল রেখো, তাই না? ওর এফেক্টটা বাচ্চার মধ্যে আসবেই। তবু তো এখন সুবিধে হয়ে গেছে কি ঠাকুমা? আগেকার দিনে 12টা, 14টা, 16টা, 18টা, এখন তো 1 পিস কি 2 পিস, তাও বলছে হিমশিম খেয়ে যাচ্ছে, একটাও মানুষ করতে পারে। কি গো, তোমাদের সময় কি গেছে? বাঁশ পাতা ঝাড় দিয়ে রান্না, তার ওপর 14টাকে মানুষ করা, নাই? কত পিস? ঠাকুমা হেসেই হাত। হ্যাঁ, তারপরেও মানুষ হয়েছে। এখন 1 পিস কি 2 পিস, দুটো জিনিস হলে বাচ্চা মানুষ হয়ে যায়। দোলায় মা নিজেকে ঠিক রাখার জন্যে দোলায় দিয়ে দিল ঝুপঝুপ, আর মা নিজেকে একটু ঠিক রাখার জন্য বোতল ধরিয়ে দিল চুকচুক, ছেলে মানুষ কমপ্লিট। কিন্তু গোড়ায় গলদ হয়ে গেল। ওই যে ছেলে বোতল ধরা শিখে গেল, বড় হলে আর বোতল ছাড়বে তো? এখন চুষে খাচ্ছে, বড় হলে ঢেলে খাবে। বোতল জীবনে আর ছাড়বে না, মাথায় রেখো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা মা ভাগবত শুনছে হাতে তুলসী পাতা নিয়ে। গর্ভের বয়স 8 মাস। 8 মাস। কহর মুনি বলছে, সুজাতা আজ তোমাকে আমি ভগবানের সংজ্ঞাটা বলছি। যদ্দৈতং ব্রহ্ম বনৌষধি তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য জয় হো ভগবান। ষড়ৈশ্চর্য জয় হো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। সুজাতা কে বলছে? বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। কে বলছে? সুজাতা। স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্ষ হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, তুমি একই করলে? এত কষ্ট করে গোবিন্দের কাছে চাইলাম আর তুমি অভিশাপ দিলে? ও চিন্তা করো না, কিচ্ছু হবে না। বাবা মা রেগে গিয়ে অনেক কিছু বলে, চিন্তা করবো না। 7 দিন উনুনে হাঁড়ি চাপেন। ঠিক আছে, আগামীকাল পত্রসে আমি মিথিলায় যাচ্ছি। পরের দিন সকাল বেলায় মিথিলায় চললেন। ও মন,
ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ এই যে গানটি আপনারা শুনছেন, এই গানটি বাইরে কোথাও পাবেন না। এটা আমার দাদুর বাবার লেখা। দাদুর শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন আমার বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। পরবর্তী জেনারেশন পিছনে তৈরি হচ্ছে, গৌরব কৃষ্ণ চক্রবর্তী। মধুর বলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন হোক না ধর্ম সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ জয় হোক জনক রাজার জয় হোক। জয় হোক। কহর কি মনে করে মহারাজ বিপদে পড়ে গেছে? আরে বিপদ তো কি হয়েছে, সব ঠিক হয়ে যাবে। ভালো দিনে এসেছো, বরুণ দেবের পুত্র বন্দী এসেছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। বারবার 3 বার বন্দী যে হারিল, বন্দি যে হারিল চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল। হারিয়া যে গেল এই কে আছিস, একে টানতে টানতে নদীর জলে নিয়েছ, টানতে টানতে দিয়ে গেল। হ্যাঁ, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাত। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সবাই মিলে ডুবিয়ে দিল নদীর জলে। জনক রাজা বললেন, মন্ত্রী আগামীকাল পত্রুষে ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য দিয়ে এসো সুজাতাকে। সকালবেলায় মন্ত্রী চললেন, এদিকে সুজাতা দেবী বাসি পাঠ ছেড়ে স্নান করে বসে আছে। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। আচ্ছা, আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল, শুনুন না, আগে মালগুলো নামাই বলছি না, না আগে বলুন না। কাল মিথিলায় ভাগবত সভা ছিল, জনক রাজার ঘোষণা ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, তোমার স্বামীকে বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে ওই নদীর জলে জানি না কি এমন পোড়া আমি করেছি, যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে, বলে দাও ভগবান
এই কি তোমার বিচার? জীবনে কোনদিন আমি তোমার চরণে তুলসী চন্দন অর্পণ না করে আমি জলবিন্দু গ্রহণ করি না। ও গো প্রভু, এই কি পূজার উপহার বলো, এই কি তোমার বিচার? জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লো নারায়ণ শিলার ওপর। ও বিধি রে, ও বিধি রে, শুকিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জনমে তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? ও বিধি রে, ও বিধি রে, ভেঙে দিলে ঘর, করলে যা যাবা। ভেঙে দিলে ঘর, করলে যা যাবা। বড় আশা ছিল এ জীবনে, এতদিন ধরে তোমার সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে? সুখ যদি নিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? ও বিধি রে, ও বিধি রে, আজ থেকে তোমার সেবা পূজা আর করবো না। তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথরের টুকরো। এও তোমাকে বলে রাখছি, এই মুহূর্তে আমি আমার গর্ভের সন্তানকে নিয়ে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। এত বলি গঙ্গা জলে, এত বলি গঙ্গা জলে, ঝাঁপ দিতে গেল পতিত পাবনী মা গঙ্গা। আমার এই গর্ভজাত সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি মা। আমি মরে যাই দুঃখ নেই, আমার গর্ভের সন্তানটাকে তুই রক্ষা করো। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। হরি 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 বল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কোন অপরাধের অপহরি হরি করেছি মা? কি অপরাধ করেছি মা? তুমি মারবে কেন? আমায় তুমি
করবে কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন মার পারবে ঝাঁপ দিতে? ছেলেটা বলে উঠলো, মা আমি তো কোনো অন্যায় করিনি, তুমি আমাকে মেরে দিচ্ছ কেন? তাহলে তোমার গর্ভে জন্মেছি এটাই কি আমার অন্যায়? বাড়িতে ফিরে এলেন সুজাতা দেবী। 2 মাস গত হলো, শুভ দিনে শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন। সবার আনন্দ মন, কিন্তু মায়ের মন উচাটন। কেন? যখন জ্ঞান ফিরল সন্তান দেখেই মা কাঁদতে শুরু করলো। কি দেখে? বাবার অভিশাপ হয়েছে পূরণ। 8 জায়গায় অষ্টবাঘ হইল ধারণ। বারো বছর পর্যন্ত দাঁড়াতে পারে না। 12 বছর পর দাঁড়ালো। মা তুমি শুধু কাঁদো কেন বলো তো? একটু ভাগবত পড়বো না? কোনোদিন ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না। কেন মা? এই ভাগবত পাঠ করতে গিয়েই তোর বাবা মারা গেছে। মায়ের মুখে যখন সব কাহিনী শুনলো, ছোট্ট অষ্টবক্ষ 12 বছর বয়স, বলে উঠলো, মা তোমার হাত দুটো দেখি, কি করবি? আমি এই মুহূর্তে যাব। গলায় তুলসীর মালা, ললাটে তিলক, হাতে নিয়েছে লাঠি, ভালো করে দাঁড়াতে পারে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্র বলছে তুলসীর হার না পরে যে ছাড়, বৃথায় জনম তার। আপনি যে হিন্দু, হিন্দুত্বের পরিচয় হলো তুলসীর মালা। আর যদি বিজ্ঞানের দিক থেকে হিসাব করেন, তুলসী হলো অ্যান্টিবায়োটিক। তুলসী মালা গলায় থাকলে জীবনে কোনোদিন মাথায় বজ্রাঘাত পড়বে না। যেমন কোনো বাচ্চা যদি দুঃস্বপ্ন দেখে, বালিশের তলায় একটা গীতা রেখে দেবেন, জীবনে স্বপ্ন দেখবে না। হবেই একটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন মায়ের হাত দুটো ধরে বললে, মা তুমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। এই মুহূর্তে আমি মিথিলায় যাচ্ছি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। সবাই মিলে গেয়ে নিন। কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ হে নারায়ণ হরি, মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। মহারাজ তার দেশে একবার চলুন। একটা মানুষ এসেছে, সে কেমন করছে, ভালো করে দাঁড়াতে পারছে না। আমায় বললো তোমাদের জনক রাজাকে ডেকে দাও। জনক রাজা বলছে সারা পৃথিবীর মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে, সে কে এমন ব্যক্তি আমাকে ডাকছে, একবার যাই। এসে দেখেই চমকে উঠলো ছেলেটাকে। কি দেখে? আপনি জনক রাজা? হ্যাঁ। কে তুমি? আমায় আপনি চিনবেন না। কি নাম তোমার? হাসবেন না। মায়ের পেটে থাকতে বাবা নাম দিয়ে দিয়েছে রেগে গিয়ে, অষ্টবক্র। বেশ বেশ বেশ। কে তোমার বাবা? কদিন আগে যাকে জলে ডুবিয়ে মারা হলো, কহরমুনি, ওই বরুণ দেবের পুত্র বন্দিকে একবার ডেকে দিন না, আমি তার সঙ্গে একটু বোঝাপড়া করব। কত বড় বাপের বেটা, কত ভাগবত শিখেছে আমি দেখতে চাই। ছি, তুমি এইটুকুনি ছেলে তার সঙ্গে পারবে? ডেকে দিন না, দেখ।
সভাসদ পণ্ডিত বর্গ এলো, গন্ধর্ব, কিন্নর, সাধু, মুনি, ঋষি, যোগী, মহাত্মা সবাই বসলো। বরুণ দেবের পুত্র বন্দী এলেন। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে সেই শ্লোকটাকে ভুল প্রমাণ করে দেয়। হয় অর্থে ভুল, না হয় ব্যাকরণে ভুল, না হয় উচ্চারণে ভুল, না হয় বিসর্গয় ভুল। সভাসদ পণ্ডিত বর্গ বলে উঠল, অষ্টবক্র কি? জয় অষ্টবক্র কি? জয়। ছোট্ট ছেলেটা বলে উঠলো, আমার জয় দিয়ে কোনো লাভ নেই। কি দিতে হবে? তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও। পৃথিবীতে যে অপপ্রচারটা হচ্ছে যে ভাগবতের জন্য আমার বাবা মরে গেছে, এটা না শুনতে হয়। ভাগবত জীবনে কারো মৃত্যু দেয় না, ভাগবত মৃত ব্যক্তিকে বাঁচিয়ে দেয়। যা বিজ্ঞান পারে না, কোনো মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না তার সংশোধন করতে, তা পারে ভাগবত কথামৃত কিংবা হরি নামামৃত। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বরুণ দেবের পুত্র বন্দী গিয়ে অষ্টবক্রের চরণ ধরলেন। আর চরণটা ধরার সঙ্গে সঙ্গে দেহটা কারেন্ট হয়ে গেছে। সত্যি কথা বলো, তুমি কে? মানুষ। তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, বিচার করি কৌগো কথা, মানব নয় গো কোন দেবতা, বিচার করে কব কথা, দিও না মরমে হরি হরি হরি। কব কথা, বিচার করে কব কথা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তুমি মানব নয়, কোনো একজন দেবতা। সত্যিটা তোমার পা ছুঁয়ে বলছি। তোমার বাবাকে নিয়ে গেছি, আমার বাবা পাতালে যজ্ঞ করছে, সেই যজ্ঞে পৌরোহিত্য করতে। আমি জলে ডুবে যাচ্ছি, তোমার বাবা ফিরে আসবে। জলে ডুব দিল, খানিক পরেই কহর মুনি উঠলেন। জনক রাজা বললে, কহর, এই তোমার পুত্র। কি বলেন মহারাজ? এই বাঁকা মদনটা আমার ছেলে। হট! বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো, মনে নেই? যদ্দৈতং ব্রহ্ম বনৌষধি তদভাবস্য তনুভা, যহ আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য যহ ইহো ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্চর্য ইহো ভগবান হয় না, ষড়ৈশ্চর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। বিনিময় তুমি আমাকে কি দিলে? সারা জীবন বয়ে বেড়াতে। খোকা, কি আমার সঙ্গে ওই নদীর তীরে চল, একটা মন্ত্র শিখিয়ে দেবো। মন্ত্রটা বলে ডুব দিবি, তোর 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, শেষ তত্ত্ব শিখে নাও। গঙ্গায় স্নান করতে গেলে জীবনে গঙ্গার তীরে থুতু ফেলবে না, জীবনে গঙ্গায় ব্রাশ করবে না, জীবনে গঙ্গার তীরে মলমূত্র ত্যাগ করবে না, জীবনে গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে 1 টাকা দানও করবে না। গঙ্গার তীর থেকে সরে গিয়ে যা খুশি করো। কোথায় বলা আছে? শিব পুরাণে। গঙ্গা স্নান করার আগে, জলে পা ঠেকানোর আগে গঙ্গার তীরে বসে গঙ্গাকে প্রণাম করে বলবে, সত্য দুঃখ সংহন্তি, সত্য দুঃখ বিনাশিনী, বিনাশিনী সুখদা সুখদা মকসদা মকসদা গঙ্গা গঙ্গা গঙ্গৈব পরমঙ্গতি। গঙ্গৈব পরমঙ্গতি। যেই ডুব দিল, 8টা বাঘ গঙ্গায় চলে গেল। সেদিন থেকে ওই গঙ্গার নাম হলো সমঙ্গা। সমঙ্গা, দক্ষিণ ভারত। আর দেরি কেন? পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্র দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। জয় জয় ভাগবত রসামৃত সিন্ধু, যদি কৃপা হয় ভাই তার এক বিন্দু। মা
ও মা, কিরে তোর এ চেহারা হলো কি করে? ওমা বললাম না, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, 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 আর থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে নামাগো মরণের ভয়, আর থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে নামাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করে শ্রবণ, অনায়াসে পায়ে রাধা গোবিন্দ চরণ, অনাসে পায় রাধা গোবিন্দ চরণ, অনায়াসে পায়ে রাধা গোবিন্দ চরণ। অনাসে পায় রাধা গোবিন্দ চরণ। তোমাকে তো আসল জিনিস এখনো দিইনি বাবা। ও বাবা, বাবাকে কোথায় পেলি? বললাম না মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে নামাগো মরণের ভয়, তাহার থাকে নামাগো মরণের ভয়। যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে নামাগো মরণের ভয়, তাহার থাকে নামাগো মরণের ভয়, তাহার থাকে নামাগো মরণের ভয়, তাহার থাকে নামাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, নিত্য যেই জন করয় শ্রবণ, নিত্য যেই জন করয় শ্রবণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। কি গো মা, ভাগবত পড়বো? পড় বাবা পড়। যেই ভাগবত পড়তে শুরু করলো, স্বর্গ থেকে এক এক করে সমস্ত দেবতারা নেবে এলো। তোমরা এলে কেন? যাকে ডাকলাম সে কোথায়? কি গো, আমি তো তোমাদের ডাকিনি, সে কোথায়? কে? তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম, 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 রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, আমার ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। মধু মিলন হলো এই বৃন্দাবনপুরী, মধু মিলন হলো এই বৃন্দাবনপুরী। চলুন সবাই মিলে যুগল গীতি গাই। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল, দেখ দেখ কবি প্রেমের বামে রাই দাঁড়াইল। দুজনে
আমরা দুজনে গুনগুন করে গান গাইব মধুর মিলনে যুগল মিলন কইল দেখ দেখ তুমি দেমের বামে রাই দাঁড়াইল যুগল মিলন কইল দেখ দেখ তুমি দেমের বামে রাই দাঁড়াইল কোকিল বলে আয় কোকিলা কোকিল বলে আই কোকিলা বলে আয় কোকিলা কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে যুগল মিলন হইল যুগল মিলন হইল রাই দাঁড়ালো ঘুঘুর বলে আয় ময়ূরী ময়ূর বলে আই ময়ূরী ভ্রমর বলে আয় ভ্রমরী ময়ূর বলে আই ময়ূরী ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে ময়ূর বলে আই ময়ূরী আমরা দুজনে ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে ময়ূর বলে আই ময়ূরী আমরা দুজনে পেখম মিলে পেখম তুলে নৃত্য করব মধুর মিলনে যুগল বামে রাই দাঁড়ালো যুগল মিলন হইল রাই দাঁড়ালো कृष्ण नाम का लूट है लूट सके सोलू अंत काल में पछताओगे जब प्राण जाएगा छूट कृष्ण नाम भजो भाई जय जय राधे भजो कृष्ण नाम जो भाई जब वो बिठा जाए ये जीवन 2 दिन का कृष्ण नाम भज भाई जन्म बिता जाए ये जीवन 2 दिन का